নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমার চিকিৎসা জীবনের যে সমস্ত মেডিসিন অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর নির্ভর করে আমি প্রয়োগ করেছি তার কিছু তথ্য আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। অতি সংক্ষিপ্ত লক্ষণ, যে সমস্ত লক্ষণের উপর বেসিস করে আমি ওষুধ প্রয়োগ করেছি এবং সেগুলো প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি, সেগুলো আপনাদের সামনে এখন প্রয়োগ করছি। যেমন যখন রোগী এসে বলে, ডাক্তারবাবু আমার সমস্ত শরীরে জ্বালা, সমস্ত শরীরে এত জ্বালা যে জ্বালায় অস্থির হয়ে যেতে হচ্ছে, সবসময় একটা অস্থিরতা ভাব শরীরের ভিতর, একটা অস্বস্তি বোধ, দুর্বলতা বোধ। কিন্তু এই জ্বালা গরম যদি জল ঢালি বা গরম প্রয়োগে বা গরম আবহাওয়ায় আমার ভালো লাগে। একটাই মাত্র মেডিসিন, আর্সেনিক অ্যালবাম। মনে রাখবেন, যত রকম জ্বালা শরীর হোক না কেন, যে জ্বালা গরমে উপশম হয় তার একটাই মাত্র মেডিসিন, আর্সেনিক অ্যালবাম। সাধারণত 6 পাওয়ার দিনে 2 বার সকালে বিকালে কন্টিনিউ দিতে হবে। যদি দেখা যাচ্ছে 6 পাওয়ারে ভালো রেজাল্ট আসছে না, 30 পাওয়ার দিনে একবার সকালে, প্রতিদিন সকালে একবার করে দেবেন, পরপর 4 দিন দেবেন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, দেখবেন আস্তে আস্তে জ্বালাটা নিরাময় হয়ে যাচ্ছে। যদি দেখা যাচ্ছে এই সমস্ত জ্বালার সঙ্গে কোনো রকম কোনো অসুবিধে, অন্য কোনো সিমটম থাকে, অম্বল, গ্যাস, অজীর্ণ থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ মেডিসিন দিতে পারেন, মাদার টিংচার, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যদি রোগী বলে জ্বালা ঠান্ডায় উপশম, তাহলে কি দেবেন সেখানে? অ্যাপিসমেল, সিকেলিকর এবং পালসেটিলা। যত রকম জ্বালা হোক না কেন, যখনই বলবে রোগীটি যে আমার জ্বালা ঠান্ডায় উপশম আসে, অ্যাপিসমেল, সিকেলিকর এবং পালসেটিলা, সালফারও কোনো কোনো ক্ষেত্রে আসে। কিন্তু মনে রাখতে হবে, যার যে সিমটম, অ্যাপিসমেলের যে সিমটম, যদি সেই সিমটম থাকে সেখানে অ্যাপিসমেল, সিকেলিকরের সিমটম থাকলে সিকেলিকর, পালসেটিলার সিমটম থাকলে পালসেটিলা, ক্ষেত্রে বিশেষ দিতে হবে। কিন্তু 30 পাওয়ারের উপরে নয়। 30 পাওয়ার দিনে 2 বার সকালে বিকালে কন্টিনিউ দিয়ে দিতে হবে, দেখবেন আস্তে 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 জ্বালাটা নিরাময় হয়ে যাচ্ছে। আর যদি এই সিমটমগুলির সঙ্গে যদি অন্য কোনো গ্যাস অম্বলের সিমটম থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ যে মেডিসিনটা আসুক না কেন সেটা দেবেন, দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, কোনো রকম কোনো ভুল নাই। অনেক সময় ছেলে দেখা যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের মা এসে বলে, এত আমার ছেলেটা শরীর স্বাস্থ্য ভালো আসছে না, যা খায় কোনো পুষ্টি হয় না, শরীরে ধরে না কিছু, যা খাচ্ছে পায়খানায় বেরিয়ে যাচ্ছে, শরীরে কিরম নিস্তেজ ভাব, কোনো পুষ্টি নেই, তার পুষ্টি শরীরে নেই। অনেক সময় নাজর শুধু চেহারা থাকলেও শরীরটা দুর্বল, পুষ্টির অভাব। এই বাচ্চাগুলো, বিশেষ করে এই সমস্ত শিশুদের, ছেলে মেয়েদের, এরা হচ্ছে স্ফুটফলা ধাতুগ্রস্ত রোগী। এদের যতই খাক না কেন শরীরে কোনো পুষ্টি হয় না, গ্ল্যান্ডগুলি ফুলে যায়। বিভিন্ন রকম গ্ল্যান্ড আছে, গলার গ্ল্যান্ড, ঘাড়ের গ্ল্যান্ড, বগলের গ্ল্যান্ড, গ্ল্যান্ডগুলি ফুলে যায়। সেই সমস্ত রোগীর ক্ষেত্রে যে মেডিসিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি হলো ক্যালকেরিয়া কার্ভ, ব্যারাইটা কার্ভ, সাইলিসিয়া, সরিনাম এবং টিউবারকুলিনাম। অর্থাৎ স্ক্রোফলা ধাতুগ্রস্ত রোগীদের যে সমস্ত মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ব্যারাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, সরিনাম, টিউবারকুলিনাম এবং সাইলিসিয়া। এই মেডিসিনগুলি যদি আমরা পর্যায়ক্রমে ক্ষেত্র বিশেষ, অর্থাৎ যেটা সাইলিসিয়া রোগী তাকে সাইলিসিয়া দিতে হবে, ব্যারাইটা কার্ভের রোগী হলে ব্যারাইটা কার্ভ দিতে হবে, আর সরিনামের রোগী হলে সরিনাম দিতে হবে। কিন্তু যখনই আমরা সরিনাম বা টিউবারকুলিনাম প্রয়োগ করব, তখন মাত্র 2টো ডোজ, 200 পাওয়ার, তার বেশি নয়। কিন্তু সাইলিসিয়া হলে 30 পাওয়ার দিতে পারি, ক্যালকেরিয়া কার্ভ বলে 30 পাওয়ার দিতে পারি, সেটা দিনে 2 বার দেওয়া যেতে পারে, পরপর 3 দিন। এই সমস্ত রোগী যখনই মেডিসিন দেব, সেক্ষেত্রে কিন্তু রিয়ার মেডিসিন এগুলো যেহেতু 200 পাওয়ারের নিচে দেওয়া যাবে না, মাত্র 2টো ডোজ যথেষ্ট। এইবার যদি দেখা যাচ্ছে এই রোগীর যেহেতু রিকেটগ্রস্ত ধাতুগ্রস্ত রোগী বা এরা স্ক্রোফলা ধাতুগ্রস্ত রোগী, আর একটা মেডিসিন আছে স্ক্রোফলাস নোসোডা, এই ওষুধটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। সেই মেডিসিনটি আমরা প্রয়োগ করতে পারি 30 পাওয়ার দিনে 2 বার সকালে বিকেলে। আর সঙ্গে দিতে হবে কি, যেহেতু স্ক্রোফলা ধাতুগ্রস্ত রোগী, রিকেট ধাতুগ্রস্ত এবং এদের ক্যালসিয়ামের অভাব, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসটা দিতে পারি। যদি দেখা যাচ্ছে তার গ্রানগুলি অত্যন্ত শক্ত, কঠিন, ইটিয়ের মতন, পাথরের মতো শক্ত, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোরটা দিতে পারি। 12x, বাচ্চাদের 12x 3টে করে ট্যাবলেট বা 2টো করে ট্যাবলেট দিনে 2 বার সকালে বিকালে বা 3 বারও দিতে পারি, কোনো অসুবিধা নেই।
সুতরাং আমরা রোগীর ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে 100% সাকসেসফুল হব, কোনো ভুল নাই। অনেক সময় দেখা যাচ্ছে রোগী যখন সুস্থ থাকে তখন তার প্রস্রাবের সহিত নানান রকম পদার্থ নিঃসৃত হইতে থাকে। এটা মনে রাখবেন যে অনেক সময় যে রোগী আসে বলে, ডাক্তারবাবু আমি তো সুস্থ, কিন্তু আমার প্রস্রাবের অত্যন্ত দুর্গন্ধ এবং প্রস্রাবের রং খারাপ, প্রস্রাবের সঙ্গে ধাতু বেরোচ্ছে, নানান রকম উপসর্গ দেখা যেতে পারে, নানান রকম পদার্থ নিঃসৃত হয়। কিন্তু যখন সে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু তার প্রস্রাব পরিষ্কার নির্মল জলের মতন। কারণ কি মেডিসিন দেবো এখানে? মনে রাখবেন, এটা কিন্তু ভাবার বিষয় যে রোগী যখন সুস্থ থাকে তখন তার প্রস্রাবে নানা রকম উপসর্গ দেখা যায়, নানান রকম পদার্থ নিঃসৃত হতে থাকে, কিন্তু যখন সে দুর্বল হয়ে পড়ে, পীড়িত হয়ে যায়, তখন তার প্রস্রাব কিন্তু পরিষ্কার নির্মল জলের মতন। এটা কিন্তু ভাবার বিষয়। একটাই মাত্র মেডিসিন, অ্যাসিড বেনজোইকাম। মনে রাখবেন, অ্যাসিড বেনজোইকাম 30 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকালে কন্টিনিউ দিয়ে যাবেন। যদি দেখা যাচ্ছে তার প্রস্রাবে কোনো সমস্যা থাকে, প্রস্রাব ভারী বেশি আসছে, প্রস্রাবে ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রে অ্যাসিড বেনজোইকামের সঙ্গে দেবেন সেভাল সেলুলোটা মাদার টিংচার, 5 ফোঁটা করে 3 বার দেবেন। বাচ্চা হলে 5 ফোঁটা, বয়স্ক হলে 10 ফোঁটা, 3 বার দেবেন। দেখবেন তার প্রস্রাবটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সুস্থ হলেও ভালো লাগতেছে, অসুস্থ হলেও ভালো থাকতেছে। সুতরাং যখনই আমরা কোনো মেডিসিন প্রয়োগ করব তখন সমস্ত সিমটম জেনে কিন্তু প্রয়োগ করতে হবে। যখনই আমরা অ্যাসিড বেনজোইকাম দেবো 30 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকালে পরপর 3 দিন দিতে হবে। পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, এভাবে দিতে থাকতে হবে। আর সেভাল সেলুলোটা মাদারটা বাচ্চা হলে 5 ফোঁটা করে 3 বার, বয়স্ক হলে 10 ফোঁটা করে 3 বার, 1 চামচ জলের ভিতর, বেশি জল দেওয়া যাবে না। দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে রোগী এসে বলে, ডাক্তারবাবু আমার নাকের ভিতর অস্থি ক্ষত হয়ে গেছে, অস্থি ক্ষত হয়ে গেছে, নাকের স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত, পচা গন্ধ বেরোয় নাক দিয়ে, মনে হয় যেন তার নাকের ভিতরে ঘা হয়ে গেছে এবং পচা গন্ধ বা ক্ষত বেরোচ্ছে। সেক্ষেত্রে কী দেবেন? অরামমেট। রোগীতে এসে বলে আমার নাক দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, দ্বারে কেউ থাকতে পারে না, কেউ সহ্য করতে পারে না আমার সামনে আসলে, নাক দিয়ে পচা গন্ধ, গাল দিয়ে পচা গন্ধ, নাকের ক্ষত মনে হচ্ছে যেন ভিতরে ঘা হয়ে গেছে, পচিয়ে গেছে। কী দেবেন সেক্ষেত্রে? অরামমেট। মনে রাখবেন, অরামমেট একটা প্রধান মেডিসিন। নাকের যে কোনো সমস্যায়, যে কোনো ক্ষত, যে কোনো দুর্গন্ধযুক্ত প্রদাহে একটাই মাত্র মেডিসিন অরামমেট। 30 পাওয়ার দিনে 2 বার, সকালে বিকালে কন্টিনিউ দিয়ে যাবেন। দেখবেন আস্তে 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 রোগীটা সুস্থ হয়ে গেছে। সুতরাং অরামমেট একটা মারাত্মক মেডিসিন, কিন্তু দেখতে হবে যে তার নাক সম্বন্ধীয় কোনো সমস্যা যদি থাকে। অনেক সময় দেখা যাচ্ছে নাকের ভিতর, অনেক সময় দেখা যাচ্ছে কোনো বাচ্চার নাক দিয়ে অনাবরত পচা দুর্গন্ধ বেরোতে থাকে, পচা ময়লা বেরোতে থাকে, তাদের প্রথম মেডিসিনটা হচ্ছে অরামমেট। বাচ্চা হলে অরামমেট 30 পাওয়ার প্রতিদিন একবার করে দেবেন, পরপর 3 দিন। আর যদি দেখা যাচ্ছে এই ক্ষতের সঙ্গে তার আমাশা ভাব থাকে অনেক সময়, বা সর্দি কমতেই চায় না, সেক্ষেত্রে ক্যালিমিওর দেবেন 6x, বাচ্চা হলে 6x 2 করে ট্যাবলেট দিনে 3 বার। আর অরামমেট 30 পাওয়ার রোজ একবার, পরপর 3 দিন দেবেন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 2 দিন, এভাবে দিতে থাকবেন। আর ক্যালিমিওরটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। দেখবেন তার সর্দি ঠান্ডা ভাবটা কেটে যাচ্ছে, পচা দুর্গন্ধটা থাকবে না, সে পুরোপুরি মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। সুতরাং আমরা যখনই মেডিসিন প্রয়োগ করব তার সম্পূর্ণ লক্ষণ না জেনে কিন্তু প্রয়োগ করব না, তাহলে কিন্তু অতি সত্বর সুন্দর ফল পাবো।